তো রসরঙ্গে ভরপুর আমাদের বিভাগ রংপুর। হ্যাঁ প্রিয় দর্শক, এই রংপুর বিভাগেই অবস্থিত গাইবান্ধা জেলা। আর এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় নির্মিত হয়েছে হরিপুর তিস্তা ব্রিজ। এটি আমাদের উত্তরবঙ্গের একমাত্র দীর্ঘতম ব্রিজ। এই ব্রিজটির দৈর্ঘ্য 1.1 কিলোমিটার। বর্তমান সময়ে গাইবান্ধা জেলার এই হরিপুর তিস্তা ব্রিজটি নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ব্রিজটির কালারও কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, যার কারণে অনেক সুন্দর ফুটে উঠেছে এই ব্রিজটির দৃশ্য। তাই তো অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ছুটে আসে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই ব্রিজটির দুপাশ দিয়ে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে, রাতের বেলা আরো সুন্দর ফুটে ওঠে। আমাদের গাইবান্ধা জেলার হরিপুর তিস্তা ব্রিজটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্রিজের ভিউ দেখাবো এবং কবে উদ্বোধন হবে এই ব্রিজটি সম্পূর্ণই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দুলাল ভাই আছি আজকে আপনাদের সঙ্গে। আমি আজকে বেরিয়ে পড়লাম আমাদের গাইবান্ধা জেলার জনপ্রিয় হরিপুর তিস্তা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। গাইবান্ধা শহর দিয়ে সোজা চলে আসলাম সুন্দরগঞ্জ রোডে। গাইবান্ধা টু সুন্দরগঞ্জ রোডের দুপাশে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে। রাস্তার এই প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা সোজা চলে আসলাম ধর্মপুর বাজারে। ধর্মপুর বাজার থেকে ডান দিকের রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে আমাদেরকে তিস্তা ব্রিজের উদ্দেশ্যে। ধর্মপুর থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার গেলেই কিন্তু আপনারা তিস্তা ব্রিজের দেখা পেয়ে যাবেন। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তিস্তা ব্রিজে এসে পৌঁছে গেছি। আজকের আবহাওয়া অনেক সুন্দর থাকার কারণে দেখতে পাচ্ছেন তিস্তা ব্রিজটি অনেক সুন্দর ফুটে উঠেছে। ব্রিজের সঙ্গে আকাশের দৃশ্যটাও অনেক সুন্দর ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা ব্রিজটি দৃশ্যমান হওয়ার পরে অনেক সুন্দর লাগতেছে। এই ব্রিজটির দুই পাশ দিয়ে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। রাতের সময় এগুলো আরো অনেক সুন্দর ফুটে উঠবে। এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়তই অনেক দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ছুটে আসেন। বিকাল হলেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনা দেখা যায়। অনেকেই আবার তাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে আসেন। এই ব্রিজের উপর থেকে বিকেলের সূর্য ডোবার দৃশ্যটি অনেক সুন্দর লাগে, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এটি শুধু হরিপুর তিস্তা ব্রিজ না, এটি উত্তরাঞ্চলের মানুষদের স্বপ্ন, যা বর্তমান সময়ে বাস্তবে রূপ নিয়েছে। এখন শুধু উদ্বোধন হওয়ার অপেক্ষায়। উত্তরবঙ্গের রংপুর বিভাগের পঞ্চগড় উপজেলা থেকে ঢাকায় যেতে 5-6 ঘন্টা বেশি লাগতো। এই ব্রিজটি হওয়ার কারণে পঞ্চগড় জেলা থেকে খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো সম্ভব। এই হরিপুর তিস্তা ব্রিজটি উত্তরাঞ্চলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা খুব সহজ করে দিয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন, এই হরিপুর তিস্তা ব্রিজটি কবে উদ্বোধন করা হবে? এই হরিপুর তিস্তা ব্রিজটি টোল প্লাজার কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যার কারণে আরো কয়েকদিন সময় লেগে যেতে পারে। আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবে উদ্বোধন করা হবে এই ব্রিজটি। এই দীর্ঘ ব্রিজটির সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত এখানে দল বেঁধে অনেক দর্শনার্থীরা এসে থাকেন। এই হরিপুর তিস্তা ব্রিজটি হওয়ার কারণে এখানকার চারপাশের যে মানুষগুলো তারাও কিন্তু আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। এই হরিপুর তিস্তা ব্রিজটি গাইবান্ধা জেলা ও কুড়িগ্রাম জেলাকে একত্রিত করেছে। নদীর এপারে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা, ওপারে কুড়িগ্রামের চিলমারি। যুগ যুগ ধরে যাতায়াতের এই দুর্ভোগ নিরসনে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মিত 1.49 কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের তিস্তা সেতু। এই ব্রিজটির কারণে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারি থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 100 কিলোমিটার। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরের, এতে বাঁচবে সময় ও অর্থ। পাল্টে যাবে উত্তরের এ অঞ্চলের মানুষের জীবন মানের ধারা, ঘুচবে দুঃখ এবং ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। এই ব্রিজটি শুধু এখন উদ্বোধনের অপেক্ষায়। আপনারা কে কে এই হরিপুর তিস্তা ব্রিজটি দেখতে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কোন প্রিয় মানুষকে নিয়ে এখানে আসতে চাচ্ছেন অবশ্যই তাকে এই ভিডিওতে মেনশন করে দিবেন এবং এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে উত্তরাঞ্চলের মানুষরা জানতে পারে ও বুঝতে পারে এই ব্রিজ সম্পর্কে। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।